উত্তর ব্যারাকপুরের পুরপ্রধানের মৃত্যু রহস্য আরো ঘনীভূত। চিরকুটে লেখা দুজনের এখনো কোনো হদিশ নেই। হদিশ নেই জয়শ্রী দাস এবং তার স্বামী সঞ্জয় দাসের। হদিশ দিতে পারেনি নোয়াপাড়া থানার পুলিশ। পুরপ্রধানের পরিবারের অভিযোগ, এই দুজন ব্ল্যাকমেল করে টাকা নেয়। দাস সম্পত্তির বাড়িতে পৌঁছয় এনকেটিভি বাংলা। বাড়িতে কারো দেখা মেলেনি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়। দেবপ্রিয়, চিরকুটে লেখা দুজনের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশের তদন্ত কত দূর, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যে মৃত সত্যজিৎ ব্যানার্জি যে সুইসাইড নোটে লেখা ছিল যে সত্যজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী সত্যজিৎ ব্যানার্জি যে সুইসাইড নোটে লিখে গেছিল জয় দাস এবং তার স্বামী সঞ্জয় দাস, তারা কিন্তু তাকে ব্ল্যাকমেল করে টাকা নিত। প্রায় 1.5 বছর ধরে অন্তত 30-40 লক্ষ টাকা কিন্তু নিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গিয়ে তারা নিঃস্ব হয়ে গিয়ে তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন, কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই চিরকুটে লেখা এবং এই সুইসাইড নোটে লেখা যে দুজনের নাম, সেই দুজন জয়শ্রী দাস এবং সঞ্জয় দাস, তাদেরকে এখনো পর্যন্ত হদিশ করতে পারেনি থানা। এবং এই কবে তারা গ্রেপ্তার হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা যখন ব্যারাকপুর লম্ফবাজার এলাকায় জয়শ্রী দাসের বাড়িতে যাই, কিন্তু বাড়িতে কেউ ছিলেন না। এছাড়াও সঞ্জয় দাস, তার কিন্তু পাশেই কিন্তু দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু তিনি ছিলেন না। তার বাড়িতে শুধু সঞ্জয় দাসের ভাই ছিলেন। তিনি কিন্তু বলেন যে তাদের কোনো খোঁজ জানেন না, কিন্তু তারা সংসারে আলাদা থাকেন, তাদের কোনো খোঁজ রাখেন না। তারা কোথায় গেছেন না কোথায় গেছেন তা কিন্তু তিনি জানাতে পারছেন না। এবং এই ঘটনা কিন্তু রীতিমতো কিন্তু পুলিশের কিন্তু সচেষ্ট রয়েছে যে একদিকে যেমন নোয়াপাড়া থানা পুলিশ তদন্ত করছে, অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগও কিন্তু পাশাপাশি সমান্তরালভাবে কিন্তু তদন্ত চালাচ্ছে। এই দুজনের এই নোয়াপাড়া থানা এবং গোয়েন্দা বিভাগের তদন্তে এখন তারা গ্রেপ্তার করতে পারে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। কিন্তু এই সত্যজিৎ বাবুর এই মৃত্যু কিন্তু রহস্য কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। তার পাশাপাশি এলাকায় তিনি অত্যন্ত ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এবং এলাকায় সাধারণ মানুষের অনেক উপকারে কাজ করতেন এবং তার পাশাপাশি কাউন্সিলর হিসাবে কিন্তু অনেকেরই সহযোগিতা করেছেন। কিন্তু সকলের সহযোগিতা করার পাশাপাশি নিজের যে এই সমস্যা তিনি কিন্তু সমাধান করতে পারেননি। এবং তার টানা কিন্তু 8 বারের কাউন্সিলর এবং 2022 সাল থেকে তিনি উপপৌরপ্রধান হিসেবে কিন্তু কাজ করছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভায়। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তার এই যে অপরাজেয়, তিনি রাজনৈতিক জীবনে যে অপরাজেয়, সেই জায়গায় নিজের জীবনে তিনি হেরে গেলেন এবং তার পাশাপাশি তাকে যেভাবে ব্ল্যাকমেল করে টাকা নিত, সেই জায়গায় অপরাধীরা যাতে শাস্তি পায় এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। একেবারে দেবপ্রিয়, ধন্যবাদ।